এমন একটি ঘটনা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দুইজন মেহমান আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর পয়গম্বর খবর পাঠাইলেন, গিয়ে দেখো আমার ঘরের ভিতরে কি খাবার আছে। এবার যখন খবর নিয়ে আসলেন, আল্লাহর পয়গম্বরের বিবিগণ বলতেছেন, আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, আমার মেহমানের কে আছো, তোমরা মেহমানদারি করবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করতে চাই। এমত অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদেরকে নিয়ে যখন বাড়িতে গেলেন, এমত অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, হে আমার বিবি, আমার নবীর মেহমানদেরকে মেহমানদারি করতে হবে, ঘরের ভিতরে কি খাবার আছে। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, হে স্বামী, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, শুধু ঘরের ভিতরে বাচ্চাদের খাবার আছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, এ বিবি, এ বিবি, দেরি করো না, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও, সুবহানাল্লাহ, আর বাচ্চাদের খাবারটা মেহমানের সামনে দাও। এমত অবস্থায় বলতেছেন, স্বামী গো, এইখানে যেই খাবারগুলি আছে, এই খাবার যদি মেহমানের সামনে দেয়, তাহলে তো মেহমান বলবে আপনিও সাথে থাকার জন্য, খাওয়ার জন্য, কিন্তু আপনার খাবারের তো ব্যবস্থা নাই। এমত অবস্থায় বলতেছেন, হে বিবি, এক কাজ করো, তাদেরকে খাবারটা দেওয়ার পরে বাতিটাকে নিভাইয়া দাও। বাতিটাকে নিভাইয়া দিয়া আমার হাতের মধ্যে একটা খালি প্লেট দিবা। এই খালি প্লেটের মধ্যে আমি হাত ঘুরাবো আর মুখের মধ্যে শব্দ করব, যাতে মেহমান বুঝতে পারে আমি নিজেও খাইতেছি, সুবহানাল্লাহ। এমত অবস্থায় ওই মেহমানদেরকে যখন খাবার দেওয়া হলো, খাবার দেওয়ার পরে ওই বাতিটাকে যখন অফ করে দেওয়া হলো, অফ করে দেওয়ার পরে খালি প্লেটের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নাড়ে আর মুখ নাড়ে। এমত অবস্থায় খাবার যখন শেষ হয়ে যায়, রাত্রিবেলা যখন বিশ্রামে গেল, সকালবেলা আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের কাছে যখন যায়, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ আবু তালহা, আজকে রাত্রের তোমার মেহমানদারিটা মহান, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেছে। এই জন্য শুধু পছন্দ করে নাই, তোমার মেহমানদারি দেইগা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেসে দিছেন, সুবহানাল্লাহ। এই জন্য মেহমানদারি বেশি বেশি করে করা দরকার। ওই দিকে যেতে চাই না, লম্বা আলোচনা। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হয়ে গেলেন, মেহমান হয়ে যাওয়ার পরে যখন তার বাড়ির মধ্যে গেলেন, ওই লোকটা যখন তার স্ত্রীর হাতের মধ্যে যখন তার বাজারের ব্যাগটা দিয়া, এমত অবস্থায় ডাক দিয়া বলতেছেন, বিবি গো, আমাকে গরম পানি করে দাও। গরম পানি করার পরে ওই গরম পানি নিয়া আরেকটা কামরার ভিতরে যখন প্রবেশ করে ফেললেন, প্রবেশ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে একজন বয়োবৃদ্ধা মহিলা, ওই বয়সের বারে আপনার অসুস্থতার কারণে ছোট হয়ে গেছে, শুকায়া গেছে। এমত অবস্থায় তাকে যখন গোসল করানো হলো, গোসল করাইয়া ওই গোসল করানোর পরে তার ঘরের ভিতরে যখন সুগন্ধি ছড়াইয়া দেয়, এমত অবস্থায় তার মা ডাক দিয়া বলেন, হে বাবা, ঘরের ভিতরে কি কোনো মেহমান আসছে নাকি? বলতেছেন, মা, হ্যাঁ, মেহমান এসেছে। এমত অবস্থায় বলতেছেন, বাবা, আমাকে ক্যাবলামুখী করে দাও। যখন ক্যাবলামুখী করে দিল, এমত অবস্থায় সন্তানের জন্য দোয়া করে, ও মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক
রব্বুল আলামিন আমার সন্তানের খেদমতে আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম, আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম। আপনিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। 2 নাম্বার হলো তার মা তার জন্য দোয়া করে, হে মহান আল্লাহ আমার সন্তানকে আপনি কোনোদিন অভাবের মধ্যে রাখেন না। 3 নাম্বার হলো আমার সন্তানকে আপনি জান্নাতের ভিতরে এই যুগের পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানায়া দিল। এমত অবস্থায় যখন দোয়া করলেন, এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ভাই আপনার মাকে এইরকম ভাবে সব সময় দোয়া করে? বলতেছে, হ্যাঁ আমার মা আমার জন্য এইরকম ভাবে দোয়া করে। দোয়া করার পরে 2টা দোয়া কবুল হয়ে গেছে। এই পর্যন্ত আমি আমার কোনোদিন মানুষের কাছে হাত পাততে হয় নাই, আমি কোনোদিন অভাবের মধ্যে পড়ি নাই। আমি এই রকম ভাবে যদিও ছোট ব্যবসা দিয়ে আমি সুন্দরভাবে চলতেছি। আমার মা 2 নাম্বার দোয়া করেছে আমি যাতে সব সময় সুস্থ থাকি, এই পর্যন্ত আমি কোনোদিন অসুস্থ হয় নাই। 3 নাম্বার দোয়া আমার মা দোয়া করেছে এই যুগের পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হওয়ার জন্য জান্নাতের ভিতরে। জানি না এই দোয়াটা কবুল হয়েছে কিনা। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, ইবনে মুআফিক তোমার আমার 3 নাম্বার দোয়াটাও কবুল হয়ে গেছে। কারণ হবে তুমি হবে জান্নাতের ভিতরে এই যুগের পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী। কারণ হলো আমি হলাম এই যুগের পয়গাম্বর মুসা। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়াতে ওই লোকটা জান্নাতে পয়গাম্বরের সাথী হয়ে গেছে। এই জন্য মায়ের দোয়ার দরকার আছে। এই জন্য বেশি বেশি করে মায়ের খেদমত করা। রে দুনিয়ার মানুষ, উমর ইবনে আব্দুল আজিজের জমানায় একটি ঘটনা। একজন লোক তার মাকে মাথার মধ্যে নিয়ে একদিন নয় 2 দিন নয় একাধারে 10 বছর পর্যন্ত মক্কা শরীফ তাওয়াফ করেছে। এমত অবস্থায় ডাক দিয়া বলে, হুজুর আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি তার বিনিময়ে 1 বছর নয় 2 বছর নয় একাধারে 10 বছর পর্যন্ত আমি আমার মাকে মাথায় নিয়ে মক্কা তাওয়াফ করেছি। তাহলে কি আমি আমার মার হক আদায় করতে পারছি কিনা? এমত অবস্থায় হুজুর ডাক দিয়া বলেন, তুমি তোমার মার 1 ফোঁটা পানি 1 ফোঁটা দুধের বিনিময়েও তুমি দিতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে আপনার 10 বছর পর্যন্ত মাকে মাথায় নিয়ে আপনার তাওয়াফ করার পরেও 1 ফোঁটা দুধের বিনিময় দিতে পারে নাই। এই জন্য আমি মা বাবার খেদমত করে আপনার মা বাবার কোনো সময় বিনিময় হয় না। মা বাবা কোনোদিন আপনার স্বার্থ নিয়ে মা বাবা সন্তানের আপনার লালন পালন করে না। এখন বলতে পারেন, হুজুর যদি মা বাবার তো স্বার্থই আছে, মা বাবার ইচ্ছা যে বড় হওয়ার পরে সন্তান আমাদেরকে খাওয়াইবে, তাহলে স্বার্থ আছে না? না ভাই, যদি স্বার্থ থাকতো তাহলে দেখবেন মা বাবার ঘরের ভিতরে অনেক সময় আপনার এই পঙ্গু এবং অন্ধ সন্তানও আপনার দুনিয়াতে আসে। আসার পরে সন্তানটাকে মা বাবা ফেলে দেয় না, বরঞ্চ এই আপনার পঙ্গু সন্তানটাকে আপনার অন্ধ সন্তানটাকে সুস্থ সন্তানের চাইতে আরো বেশি আপনার লালন পালন করে। এতে বোঝা যায় একমাত্র নিঃস্বার্থভাবে আমাদের মা আমাদেরকে লালন পালন করেছে। এই জন্য মা বাবাকে কোনোদিন আপনার কষ্ট দেওয়া যাবে না। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরনো সুদিন, কেমন করে শুধব আমি সেহনা দুধেরি। ওহো কেমন করে শুধব আমি সেহনা দুধেরি। আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো
মায়ে আমায় বুকে প্রেম আমার দুঃখে চোখের পানি আমার দুঃখে চোখের পানি ফেললো নিশিদিন কেমন করে শুধবো আমি সেহনা দুধেরি ওহো কেমন করে শুধবো আমি সেহনা দুধেরি আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত মুছে দিতে পারেন তিনি বেতার পাহাড় যত আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত মুছে দিতে পারেন তিনি বেতার পাহাড় যত ভিন্ন পথে সুখের আশায় ভিন্ন পথে সুখের আশায় ঘুরছ নিশিদিন কেমন করে শুধবো আমি সেহনা দুধেরি জন্য যেই কথাটা বলতেছিলাম মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না আরে দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট এমত অবস্থায় তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে কোনোদিন তুমি জান্নাত পাইবা না জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর পয়গম্বরের যুগের ঘটনা আল্লাহর পয়গম্বরের যুগে হযরত ওয়াইসুল করনি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর যুগের মানুষ হওয়ার পরেও সাহাবী হতে পারে নাই ওয়াইসুল করনি তার মা একমাত্র তার মার ঘরের মধ্যে একমাত্র তিনি সন্তান ছিলেন মা অসুস্থ ডাক দিয়া বলেন মা আমার তো আল্লাহর নবীকে দেখার বড় ইচ্ছা এমত অবস্থায় ডাক দিয়া বলেন মা আমি কি করব এবার ডাক দিয়া বলেন সন্তান তুমি যদি নবীর সাথে দেখা করতে যাও আমার খেদমত কে করবে এমত অবস্থায় ওয়াইসুল করনি তিনি নবীর কাছে চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই গো নবী আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই কিন্তু আমার মা অসুস্থ এমত অবস্থায় আমি কি করব এমত অবস্থা আল্লাহর পয়গম্বর বলেন হে ওয়াইসুল করনি তুমি তোমার আমার সাথে দেখা করার দরকার নাই তুমি তোমার মার খেদমত করো ওয়াইসুল করনি মা বাবার খেদমত করে তিনি লসে পড়ে নাই ওয়াইসুল করনিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিছে ওয়াইসুল করনি মার খেদমতের কারণে ওয়াইসুল করনি যখন আল্লাহর কাছে হাত তুলতে দেরি হতো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মুহূর্তের মধ্যেই কবুল করে নিতেন সুবহানাল্লাহ এই ওয়াইসুল করনিকে যখন জান্নাতে দেওয়া হবে জান্নাতের গেটের মধ্যে যখন দাঁড়ানো হবে এমত অবস্থায় ডাক দিয়া বলবে হে ওয়াইসুল করনি তুমি দাঁড়াও এমত অবস্থা ওয়াইসুল করনি যখন দাঁড়াইবে এমত অবস্থায় ডাক দিয়া বলবে হে ওয়াইসুল করনি তুমি জাহান্নামের দিকে তুমি ইশারা করলে তুমি যার দিকে ইশারা করবা তোমার মার দুয়ার বরকতে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তোমার দুয়ার বরকতে তাকে জান্নাতে দিয়া দিব সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার মানুষেরা মা বাবার খেদমত তুমি
যদি করতে পারো রে বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলতেছেন যারা মা বাবার খেদমত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দান করবে। 3টা পুরস্কার হলো দুনিয়াতে, 1টা পুরস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দিবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার, রে দুনিয়ার মানুষ তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ পাগল কাবার লাগি, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার লাগি, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর লাগি, মাবুদ পাগল নবীর লাগি, নবী পাগল উম্মতের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে এই কালিমা সাইরা দাওরে, ফেরাউন বলে আসিয়ারে এই কালিমা সাইরা দাওরে, আসিয়া বলে যতই মারো, আসিয়া বলে যতই মারো এই কালিমা সর্বনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম রে বাজান, আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা তোমরা যদি মার খেদমত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে। হে দুনিয়ার মানুষেরা, যেই রিজিকের জন্য তোমরা দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও, অক্লান্ত পরিশ্রম করো, রে দুনিয়ার মানুষ, বাবা মা
বিবি বাচ্চা সব কিছুকে সাইরা দিয়া তুমি বাহিরে গিয়া বছরের পর বছর তুমি পরে থাকো, তোমার এই রকম ভাবে তাদেরকে ফালাইয়া পরে থাকো, এত অক্লান্ত পরিশ্রম করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মা তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি বাংলাদেশে কেন, আমেরিকা কেন, যেইখানে গিয়া তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করতে পারবা, কিন্তু তোমার ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মহান আল্লাহ এক নম্বরে যেই পুরস্কার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা রিজিক মহান আল্লাহ তোমাকে দান করবে, যেই রিজিক এমন একটা রিজিক দান করবে কোনোদিন তুমি অভাবের মধ্যে পড়বা না। 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, 2 নাম্বার হলো তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, 2 নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেক সন্তান দান করবে। 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, 3 নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ হায়াত দান করবে। সুবহানাল্লাহ। সুস্থতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। 4 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া তোমার মা বাবা যদি মারা যায়, তাহলে তুমি তোমার মা বাবার দুয়ার বরকতে তুমি তোমার জান্নাতের মালিক হয়ে যাইবা। এই জন্য 4 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে ও ভাই, আর যদি তোমার মা বাবা অবাধ্য হয়ে যায়, মৃত্যুর সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আপনার সাকরাত শুরু হয়ে গেছে কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না, এমত অবস্থায় তার স্ত্রী তার বিবি আল্লাহর পয়গম্বরের কাছে যায়, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে গো নবী, কিন্তু আমার স্বামীকে কোনোভাবেই কালিমা পড়ানো যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আপনি আমার স্বামীকে কালিমা পড়ানোর একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে বেলাল, যাও গিয়ে কালিমার তালকিন দাও। এবার আলকামার কাছে যখন গেল, আলকামাকে বলতেছেন, হে আলকামা, কালিমা পড়ো, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত চেষ্টা করলাম কোনোভাবে আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে বেলাল, গিয়ে দেখো তার নিকট আত্মীয় কে জীবিত আছে। এমত অবস্থায় তিনি যখন গেলেন, গিয়ে দেখতেছেন তার মা এখনো জীবিত। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা এখনো জীবিত আছে। আল্লাহর পয়গম্বর খবর পাঠাইলেন, গিয়ে বলো তার মা আমার কাছে আসবে নাকি আমি তার কাছে যাব। এমত অবস্থায় যখন খবর পাঠানো হলো, ওই আলকামার মা নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছেন, হে মা, আপনার সন্তান কি রকম ছিল? এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার সন্তানটা নফল রোজা
রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে মা, আপনি কি আপনার সন্তানের প্রতি সন্তুষ্ট? বলতেছেন, না গো না নবী, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট নয়। এবারে ডাক দিয়া বলেন, হে মা, আপনি আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন। এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, না না, আমি আমার সন্তানটাকে মাফ করতে পারবো না। এমত অবস্থায় বলতেছেন, কেন? এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সব কিছু ঠিক ছিল, কিন্তু মাঝে মধ্যে আমাকে আঘাত করে গো নবী। আমার সন্তান আমাকে মাঝে মধ্যে এমন ভাবে আমাকে আঘাত করে, তার আঘাতের দাগ আমার শরীরের মধ্যে এখনো আছে গো নবী। এবারে ডাক দিয়া বলেন, হে বেলাল, লাকড়ি জমাও, লাকড়ি জমাইয়া আগুন জ্বালাও। এবার যখন লাকড়ি জমানো হলো, আগুন জ্বালানো হলো, বলতেছেন, এবার আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এবার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে পুড়াইবেন? এবারে ডাক দিয়া বলেন, মাগো, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, এমত অবস্থায় যদি মারা যায়, এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তির তো কোনো শেষ নাই। এমত অবস্থায় ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা করতে দিয়ে হয়েছে, মার জবান দিয়া কালিমা, মা ক্ষমা করতে দেরি হয়েছে, হযরত আলকামার জবান দিয়া কালিমা বের হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য যেই কথাটা বলতেছিলাম রে বাজান, তুমি যদি তোমার মা বাবার সাথে খেদমত করো, মা বাবার খেদমত করো, তাহলে তুমি এই অবস্থায় তোমার মা বাবা যদি মারা যায়, তাহলে তুমি তোমার ঠিকানা জান্নাত পেয়ে যাইবা। এই জন্য 1 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, 1 নাম্বার পুরস্কার হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। তুমি কোনোদিন রিজিকের জন্য টেনশন করতে হবে না। 2 নাম্বার হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেক সন্তান দান করবে। অনেক সময় দেখা যায় অনেক সন্তান আছে, সন্তানগুলি মা বাবার কথা শুনে না, মা বাবার কথা শুনতে চায় না। এই রকম সন্তান হলে বুঝতে হবে আপনার ভেজাল আছে, আপনি হয়তো আপনার মা বাবার খেদমত করেন নাই। এই জন্য আপনার সন্তানগুলি মানুষের মতো মানুষ হয় নাই। কারণ হলো, আমার নবী বলে দিয়েছে, তুমি যদি মা বাবার খেদমত করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেক সন্তান দান করবে। 3 নাম্বার হলো, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রোগমুক্ত একটা সুস্থ হায়াত দান করবে। যে রোগমুক্ত সুস্থ হায়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। ভাই, দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার বড় নিয়ামত হলো সুস্থ হায়াত। আপনার একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ধরেন আমি আল্লাহ আর আপনি মুসা, যদি আপনি মুসা হইতেন তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? এমতো অবস্থায় আল্লাহ বলেন, হে মুসা, এটা তো কোনো সময় সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, জানি সম্ভব না, তারপরেও আমার মন চাইতেছে, বলেন না, আমি শুনতাম। তখন আমার আল্লাহ বলেন, হে মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি বলতাম যে আমাকে সুস্থ এবং নেক হায়াত দান করো। সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল সুস্থতা আল্লাহর নিয়ামত। অনেক সময় দেখবেন অনেকের ঘর আপনার একটা ছোটখাটো একটা ফার্মেসি, বা সন্তান অসুস্থ, তারপরে মা অসুস্থ, বাবা অসুস্থ, আবার স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, অসুস্থতা শুধু অসুস্থতা। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ এবং নেক হায়াত দান করবে। তোমাদের রিজিকের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। বরকত বলতে কি বোঝা যায়? যে আপনাকে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিবে না, এমন নয়। উদাহরণস্বরূপ, আপনারা 2 ভাই, এক ভাই আপনার 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, আরেক লোক হলো আপনার
আপনার মাসে 10,000 টাকা চাকরি করে, দেখা গেল একটা লোক আপনার ওই 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, তার এমন একটা রোগ হয়েছে, রোগ হওয়ার পরে বেলা বড় ধরে না, এমত অবস্থায় তিনি ঢাকা আপনার স্কয়ার হাসপাতালে যখন গেল, যাওয়ার পরে বলতেছেন যে তোমার প্রায় এই রকম চিকিৎসা করতে গেলে 3 লক্ষ টাকার প্রয়োজন। এমত অবস্থায় 3 লক্ষ টাকা দিয়া ওই লোকটা সুস্থ হয়ে আসলো। পক্ষান্তরে দেখা গেল একটা লোক আপনার 10,000 টাকা চাকরি করে, তারও এমন একটা রোগ হয়েছে, আপনার সেম আগের বড় ভাইয়ের যে রোগটা হয়েছে, আপনার ছোট ভাইয়েরও সেই রোগটাই হয়েছে, কিন্তু তার বেতন হইল 10,000। 3 লক্ষ টাকা কিভাবে ভাঙবে? এমত অবস্থায় হঠাৎ করে আপনার বেলাবর এক দোকানে গেল, যাওয়ার পরে বলতেছেন ভাই আমার তো এমন একটা রোগ হয়েছে। তখন ডাক্তার ফার্মেসিওয়ালা বলতেছে ভাই তোমার এত বড় একটা রোগ হয়েছে, আসলে তো মারাত্মক একটা রোগ, তবে টেনশন করার কোনো কারণ নাই। স্কয়ার হাসপাতাল থেকে আমার একজন বন্ধু আমার ফার্মেসিতে আসবে, কথা বলে তোমাকে দেখাইয়া দিমুনে। এমতো অবস্থায় যখন ফার্মেসিতে গেল, আপনার ডাক্তারের কাছে বলার পরে ডাক্তার আপনার কোনো পরীক্ষা দেয় নাই, মাত্র 150 টাকার একটা ফাইল দিছে। 150 টাকার ওষুধ খায়া আপনার ওই 10,000 টাকাওয়ালা আপনার সুস্থ হয়ে গেছে। আর 1.5 লক্ষ টাকা দা যেই ব্যক্তি ইনকাম করে তার লাগছে 3 লাখ, আর যে আপনার 10,000 টাকা ইনকাম করে তার লাগছে কত? 150 টাকা। তাহলে এটাকেই বলা হয় বরকত, এটাকেই বলা হয় বরকত। এই জন্য আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, আমার আল্লাহ তোমাদেরকে বড় ধরনের কোনো বিপদের মধ্যে ফালাইবে না। আমার আল্লাহ তোমাদেরকে সুস্থ এবং নেক হায়াত দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে, নেক সন্তান দান করবে, এবং পরকালে যে আপনার পুরস্কার সেটা হলো মা বাবার খেদমতের বিনিময় তোমাকে জান্নাত দান করবে। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেশত। অর্থাৎ মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা খুশি, আল্লাহর নবী খুশি, আল্লাহর নবী খুশি, আল্লাহ খুশি। আর আল্লাহ যদি খুশি হয় তাহলে মহান আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বাজান আজকে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান, আপনি বাহির থেকে আসেন, এমতো অবস্থায় আপনার মা বাবাকে সন্তুষ্ট করতে গেলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার মা বাবা আপনার কাছে চায় না। আপনার একমাত্র নিঃস্বার্থভাবে মা বাবা ভালোবাসে। আপনি যদি আপনার মামার বাড়িতে যান, আপনার মামানে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, মনে মনে টার্গেট থাকবে বাগনের কাছে যদি মেয়েটা বিয়ে দেওয়া যায় তাহলে খারাপ না। আপনি যদি ফুফুর বাড়িতে যান, ফুফুর মনে মনে টার্গেট থাকবে বাতিজারে যদি আজকে রান্না খাওয়াইলে আপনার তাহলে আমার মেয়েটারে বিয়ে দিতে পারবো, খারাপ হইতো না। এ বিশ্বাস যদি না হয় আপনি বিয়ে কইরা আপনার ফুফুর বাড়িতে যায় দেখেন, আগে যদি রান খাওয়াইছে পরবর্তীতে সুটকির ভর্তা খাওয়াবো, কারণ পরে তো কোনো স্বার্থ নাই, মেয়ে বিয়া জ্বালাইছে। এই জন্য আপনার একমাত্র মা বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আজকে তুমি তোমার স্ত্রীকে পাইয়া তুমি তোমার মা বাবার খেদমত করো না, এমত অবস্থায় স্ত্রীর কথা শুনো। আজকে তুমি অসুস্থ হয়ে যাও, স্ত্রী তোমাকে রেখে চলে যাবে, স্ত্রী তোমার পাশে থাকবে না। আজকে তুমি অ্যাক্সিডেন্ট করো, তুমি মারা যাও, এমত অবস্থায় তুমি যদি মারা যাও তখন তোমার স্ত্রী তোমার জন্য কানবে, হাই রে এখন আমাকে এই শপিং করাইবো, কে আমাকে বাকি জীবন লালন পালন করব, কে আমাকে দেখবো। কিন্তু আপনার মা আপনার জন্য কানবে, হাই রে আমার মাথায় যত চুল ছিল আল্লাহ সেই পরিমাণ হায়াত আমার সন্তানকে দিয়ে দাও, আমার হায়াতটাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে বাঁচায় রাখো। এই জন্য একমাত্র নিঃস্বার্থভাবে একমাত্র মাই ভালোবাসে। এই জন্য আল্লাহর পাওনা, আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম ইবাদত হলো আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা। এই জন্য মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা সন্তুষ্ট, আল্লাহর রাসূল সন্তুষ্ট, আল্লাহর রাসূল সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। সবাই বলি